কিন্তু ওই সুন্দরের মাঝখানে যে মৃত্যুর হাতছানি রয়েছে, তারপরে দেখি একটা লাল পাতার ঝোপ মতন এগিয়ে আসছে। বাবা, ঠিক জোয়ারের চাপে আসছে না, ও তো যেন একটু উল্টো দিকে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি মাঝে মাঝে কানটা নড়ছে। কখনো বাঘের লেজ, কখনো পাছা, কখনো মাজা বাবা দেখতে পাই। রেখে দিয়ে আমি গাছে উঠে গেছি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন এনপুর গ্রামে। এটি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার অন্তর্গত। এই গ্রাম থেকে প্রচুর মানুষ প্রতিনিয়ত সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। উনি একসময় নিয়মিতভাবে মাছ কাঁকড়া ধরতে যেতেন। ওনার মুখ থেকে আমরা এই কাঁকড়া ধরার বিষয়ে এবং বাঘের ঝুঁকির বিষয়ে সরাসরি জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম চিত্তরঞ্জন রপ্তান। আচ্ছা, আপনি তো একসময় নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যেতেন কাঁকড়া ধরতে এবং অনেকবার বাঘের মুখোমুখি হয়েছেন। তো এই কাঁকড়া ধরার পদ্ধতিটা যদি একটু শুরুতে বলেন। আমরা যখন কাঁকড়া ধরতে যাই তখন 10-12 হাত করে সুতোর মাথায় কাঁকড়া চার বাঁধা হয়। আচ্ছা, বেঁধে ওইটাকে ওই ছুঁড়ে দেওয়া হয়। দিয়ে আর একটা কঞ্চি বলি বা গরানের লাঠি বলি, যাই বলি, ওর মাথায় বেঁধে দেওয়া হয়, দিয়ে বসিয়ে দেওয়া হয় নরম মাটিতে, মানে থোপাতে কাঁকড়া থোপা। আচ্ছা, একদিন তো আমরা গেছি, সব আমাদের স্টার্ট করতে হয় রাত্রি 3টের থেকে। রওনা হয়ে বেরোতে হয়, নৌকায় যেতে হবে আমাদের। যেয়ে যেখানে যে জঙ্গলে আমাদের কাঁকড়া ধরা হবে সেখানে যেয়ে ওই ভোর হবে, সেই সময় সেখানে গিয়ে উঠলাম, কিংবা বেলা উঠে যায়। তাও জঙ্গলের কতটা ভিতরে? অনেক অনেক ভিতরে, 4-5 ঘন্টা ভেতরে চলে যেতে হয়। কারণ এখান থেকে 4খানা দাঁড় বেয়ে যেতে হবে। বাবা, 4খানা দাঁড় বেয়ে মানে নৌকা চলবে তো মাছের মতন, সাই সাই করে নৌকা চলবে। মানে মোট কতজন আছেন? থোপায় অনেক বেশি লোক যায় থোপা পাওয়ার জন্য। 7 জন 8 জন 10 জন এরকম যায়। আচ্ছা আচ্ছা। আমি সেরকম একটা গ্রুপের সঙ্গে জুটেছি যারা অনেকগুলো লোকজন যায়। আর আমার একটু ভয় লাগে, কিন্তু কিছু সাহস দেওয়া লোক আছে আমার। আমাকে বললো যে ও ঠিক আছে, আমরা হেল্প করবো, কোন তোমার অসুবিধা না, তোমার আশপাশে আমরা থাকবো, আমরাই গার্ড করে রাখবো। বেশ ভালো কথা। গেছি, গিয়ে পরে সেদিনে আধারমানিক বলে একটা জায়গা আছে। এখন আধারমানিকে যেয়ে উঠেছে, আধারমানিক তো আধারমানিক, হ্যাঁ। আর সেই সময়টা হলো ভাদ্র মাসের সময়। আচ্ছা, একে ভাদ্রে কোটালগুলো বড় হয়, আর তারপর একটু বর্ষা বর্ষা হচ্ছে। আমাকে বললো যে তুমি এইখানে দাঁড়াও। আচ্ছা, অর্থাৎ খালের ভেতরে ঢুকে গেছি। সরু খাল, একদম হ্যাঁ, সরু খালের ভিতরে, সরু খালের ভেতরে ঢুকে গেছি। বল তুমি এইখানে দাঁড়াও, এই সাইডে ফেলবে, এই সাইডে ফেলবে, এই সাইডে ফেলবে, এ তোমার 3 ধার ফাঁকা, তুমি 3 ধারে থোপা দিতে পারবে। মানে আপনাকে একা দাঁড়াতে হবে? একাই দাঁড়াতে হবে, সঙ্গে আর কেউ থাকবে না? না। এইবারে একজন থেকে আরেকজনের ডিস্টেন্স কতটা হবে, তা কমসে কম ধরে নেওয়া যাক 1/4 কিলোমিটার হবে, একজন থাকবে। হ্যাঁ, মানে এখানে যদি একটা বাঘে ধরে তো অন্যজন খবর পাবে না, মানে কেউ কাউকে সরাসরি দেখতে পাবে না, এরকম দেখতেও পাবে পজিশন। না। হ্যাঁ হ্যাঁ, তবে ওই দেখতে পাবে না ঠিক কথা, কিন্তু ওই সংযোগগুলো রাখতে হবে, কি ওই একটা শব্দ করতে হবে, কু। ও আচ্ছা, তাহলে আশেপাশের ওরা বুঝে যাবে যে কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ, কিছু বলতে চাইছে। বর্ষা তো টুক 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 পড়ছে, আর জোয়ারের জলটাও তো তত্তর তত্তর করে উঠে আসছে। আচ্ছা, থোপা ফেলেছি, কাঁকড়া ধরছে ভালোই। আর রাধারমানিকের জঙ্গলে যে যে খালগুলোই আমি গিয়েছি, তা ওখানে ছোট কাঁকড়া ধরে না, সব বড় বড় সাইজ, বেশ বড় বড় সাইজের কাঁকড়া। এমন সময় দেখি আমার সামনে একটা চর, ফাঁকা চর, এইটা কিন্তু সব খাল বাগান। খাল বলতে এক ধরনের ঘাস, তা সেই ঘাসটা এই ছোট থেকে আস্তে 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 বড় হয়ে গেছে, প্রায় 5 ফুট 6 ফুট উঁচু। পরে থেকে জঙ্গল, জোয়ার হইতে হইতে খাল ডুবে গেছে। খালের আগাগুলো কিছুটা ভেসে আছে, যে দ্বারা খালগুলো বড় সেই দিকে আগাগুলো বেরিয়ে আসে। এখন ওই বর্ষা হচ্ছে, আর তার মধ্যে সত্যিকারে যে সৌন্দর্য সুন্দরবনের আছে, তা সেটা তখন একটুখানি যেন অনুভব করতে পারছি। ওই যে জোয়ারের জলে হাওয়ায় এই যে দোলা দেওয়া, আর এই খালগুলো যে দোলা খাচ্ছে, নড়ছে, কি
কি সুন্দর লাগছে, হ্যাঁ কিন্তু ওই সুন্দরের মাঝখানে হ্যাঁ যে মৃত্যুর হাতছানি রয়েছে এটা কিন্তু সবাই ভাবে না। তারপরে দেখি একটা লাল ওই পাতার ঝোপ মতন এগিয়ে আসছে বাবা। ওই চরের উপর দিয়ে আচ্ছা এগিয়ে আসছে। আমি বলি, কি যায়, তা ও তো ঠিক জোয়ারের চাপে আসছে না, ও তো যেন একটু উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ তা ভালো করে তাকিয়ে দেখি হ্যাঁ মাঝে মাঝে কানটা নড়ছে। বাবা। হ্যাঁ, তো ও যাচ্ছে অপোজিট সাইডে চলে যাচ্ছে। এমন সময় ওই মাস্টারদা ছুটে বেরিয়েছে, হুম বেরিয়ে আমাকে বলছে, সিধুদা সিধুদা। হুম আমি লাগি দাদা। তা হ্যাঁ। বলছে যে এই বন্ধু যাচ্ছে। উনিও দেখতে পেয়েছেন? উনি দেখতে পেয়েছে, উনি যেখানে ছিলেন তো হ্যাঁ হ্যাঁ। ওনার ওখানে কাঁকড়া ধরতে দেয়নি, বাবা। ওর পেছনে লেগেছে হরদম লাগা। ও ও কাঁকড়া ধরতে যেদিকে যায় ওর পেছন পেছনে যায়। কাঁকড়া ধরতে গেলে তো জল ঠেলে ঠেলে গিয়ে এখানে একটা পোতা, হুম হুম। এখান থেকে 50 হাত দূরে যেয়ে আর একটা পোতা, আচ্ছা। ওই থোপা, হ্যাঁ তাহলে সেখানে টানলে সেখানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর ওই তুলতে যায় তখন ওই ও তো জঙ্গলের ঝোপের মধ্যে দিয়ে পাতা হুম। এলো। ও মাস্টারদা 3-4 বার লক্ষ্য করেছে যে বাঘ ওনাকে ফলো করছে। ফলো করছে। হ্যাঁ, হুম। ও লোক ওই যেতে যেতে আচমকা উল্টি ফিরে কখনো বাঘের লেজ, কখনো পাছা, কখনো মাজা বাবা। দেখতে পায়। মানে জঙ্গলের ভিতরে হ্যাঁ, ওই বাঘ জলের ঘুরছে। জলের মধ্যে ওই হচ্ছে ঘটনা। আচ্ছা। আচ্ছা, এবারে ও লোক তো ওখানে আর ও কাঁকড়া না ধরে সে থোপা টোপা সব ফেলে রেখে হুম। হাঁড়িটা নিয়ে চলে এসছে। আপনার কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, এসে বলছে যে এই অবস্থা, ওই বন্ধু তো আপনার দিকে যাচ্ছে, আমার খালের অপোজিট পার থেকে বলছে। হ্যাঁ, আমি তখন বুঝতে পারছি যে ওই যে গেল। তার আগেই তো আপনি দেখে হ্যাঁ, ফেলেছেন দেখে মানে। ফেলেছি। তারপরে আমার এত পরিমাণে ভয় ধরেছে, গেল তো বটে, তাও গেল কোন দিকে, আমি যে পারে আছি এই পারে উঠে গেল না ওই পারে রয়ে গেল, হুম। এইটাই আমি ঠিক করতে পারছি না। আচ্ছা। আর আমার দুটো থোপা এমন জায়গায় আছে যে টেনে ছেড়ে নিয়ে যাচ্ছে কাঁকড়াতে, কাঁকড়ায়। কিন্তু সেদিকে আর মন নেই। সেখানে আমি আর যাচ্ছি না, আমি টেনে ধরে রেখেছি, একটা টেনে ধরে রেখে চার খেয়ে ছেড়ে দিয়ে সে থোপাটা নিয়ে খাড়া হয়ে গেছে। হুম। আমি তার ধারে যাইনি তুলতে। সেদিন কাঁকড়াও হচ্ছে খুব, ওই বর্ষা টুকটুক করে পড়ছে তো। হুম আমরা ওই একটা করে ওই সারের বস্তা নিয়ে যাই, হুম। বস্তা একদম মুখে মুখে লোড হয়ে গেছে, বাবা। মুখ টাইট দিয়ে বেঁধে হুম। ওই গাছের গোড়ায় রেখে দিয়েছি, আচ্ছা। জলের তলায় হুম। রেখে দিয়ে আমি গাছে উঠে গেছি। ও গাছে উঠে গেছেন? মানে এবার ওই মাস্টারমশাইয়ের আপনি না আপনি একা উঠেছেন আমি গাছে? একা। আচ্ছা। আর মাস্টারমশাই আমার অন্য পার দিয়ে যাচ্ছে তো, ও মাঝখানে খাল, আচ্ছা। মাস্টারমশাই ওপার দিয়ে গিয়ে হুম। ওই ওই আমার সোজাসুজি ওপারে ওখানে পাইছি। আচ্ছা। আমি বললাম, মাস্টারদা আমি কিন্তু গাছে উঠে যাচ্ছি, হুম আমার ভালো লাগছে না। হুম তাহলে তাহলে গাছে উঠে যান, গাছে উঠে যান। না না, আমি গাছে উঠে চুপ করে বসে আছি। হুম পরে যখন ভাটা লাগে হুম। তখন সব ওই নৌকা নিয়ে আসে, কে কোথায় আসে তাদের সব তুলতে হবে, আচ্ছা, তুলতে 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 চলে আসবে। চলে আসবে। এখন যথারীতি নৌকা আসছে, আর তারা বলছে যে তুমি সাঁতরে চলে এসো। আমি সাঁতরে টাঁতরে যেতে পারবো না, তোরা চলে আয়। গাছে উঠে আপনি কোনো সংকেত দেননি যে এরকম বাঘের দেখা পেয়েছি? হ্যাঁ হ্যাঁ সংকেত দিয়েছেন? হ্যাঁ, তাও কেউ আসেনি, ফিরে আসেনি হ্যাঁ তখন? হ্যাঁ, আমার কাছে লোক এসেছিল, তারা আমার সঙ্গে কথা টথা বলেছিল, আমাকে গাছে দেখে চলে গেছে। ও মানে কাঁকড়া ধরা বন্ধ করেনি কেউ? কেউ মানে বন্ধ আপনার করেনি। সঙ্গে কথা বলে আবার কাঁকড়া ধরতে আবার চলে তারা গেছে? কাঁকড়া ধরতে চলে গেছে। বাহ! তারাও মাঝে মাঝে খুব ডেঞ্জার হয়। বাবা রে! নৌকা আসলো, এসে আমাকে তুলছে, তা তোমার ওই যে টানছে একটা থোয়া, আর পারিস না তোরা তুলে দে, আমি ওর কাছে যাও না। একজন নেমে তো তুললো, হুম। তারপর যে আর তোমার সে বস্তা কোথায়, আর হুম। বস্তা ওই গাছের গোড়ায় ওখানে নিচে দেখ, তখন তো ফুল জোয়ার। ফুল জোয়ার একদম। মানে বস্তা ডুবে আছে পুরো জলে? বস্তা ডুবে আছে, গলা এই বুক সমান জল। বাবা, মানে ডুব দিয়ে বস্তা তুলতে হবে? তুলতে হবে তো, বস্তা তুলে বললো যে এ লোকের কাঁকড়া মারবে কেন, এ লোকের তো পর্তা হয়ে গেছে ঠিকঠাক, সেই জন্য আর এ লোকের আর ইচ্ছা নেই। আর ইচ্ছা ভালোই যাচ্ছিল, আমাকে এই খাল বাগানের মধ্যে দিয়ে তোমরা তো ওইদিকে সব চলে গেছো। হুম। তাহলে সব দিকের অবস্থা ওই, এর নাম আদার মানিক। বাবা। প্রত্যেক দিন কারোর না কারোর সঙ্গে দেখা ঘটবেই। ও তার মধ্যেও কাজ করে যেতে হবে, তার কাজ মধ্যেও বন্ধ হবে না। এবার সব আমরা উঠে গেলাম নৌকাতে, হুম। উঠে যেয়ে জোয়ার বেলা আসতে গেলে এক রকমের রাস্তা করা আছে জঙ্গলে। আচ্ছা। জোয়ার হলে কতটা জোয়ার উঠেছে
তার উপরে নির্ভর করবে সেই জঙ্গলের উপরে রাস্তা দিয়ে আসা, সেগুলো ওই গাছ কেটে কেটে জায়গা করা, ওর মধ্যে দিয়ে নৌকো চলে আসবে। আচ্ছা, ওটা হাতে কাটা ও রাস্তা, মানে পুরো খালও নয়, খাল নয়, মানে জঙ্গলের ঢলের ভিতর উপর দিয়ে। দিয়ে, ঢলের উপর দিয়ে ও আরে যা আরে, শুধু নৌকোটা যাওয়ার মতো রাস্তা হ্যাঁ করা হ্যাঁ, আছে। ওই জোয়ারে পার হবে ওটা, আচ্ছা আচ্ছা, জোয়ারে ঠেলে বোটে দিয়ে ঠেলে পার করতে হয়। হুম। তো ওইভাবে সব পেরিয়ে আমরা চলে আসলাম। কাঁকড়া তখন বিক্রি হতো ওই হ্যাঁ, গ্রামেই, হ্যাঁ, খটিতে বিক্রি হয়ে যেত। খটিতে বিক্রি হতো। আমরা ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।